এর সাথে যদি আমি বাড়ি খাই আমি তো কর্ণফুলী নদীতে যেয়ে পড়বো। তাই মাইক না দিলে যদি আবার আমাকে ফেলে দেয়, আমি কর্ণফুলী নদীতে যেয়ে মরতে চাই না, তার চেয়ে ইস্পাহানী ক্যাম্পাস ইজ বেটার। ওকে, তার হাতে মাইকটা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মহিউল আলম হাজি, এসএসসি 16 ব্যাচ। প্রথম রিউনিয়নের যে যাত্রা আমার গত বছরের অগস্ট মাস থেকে আমি এই ইউনিয়নের পারপাসে কাজ করছি। আজকে প্রায় 7-8 মাসের আমাদের পরিশ্রমের ফসল হচ্ছে আপনাদের সবাইকে চোখের সামনে দেখতে পারা। আমি রেজিস্ট্রেশন টিমে কাজ করেছি এবং রেজিস্ট্রেশন টিমে কাজ করার সময় প্রথম দিকে কিন্তু আমাদের সেরকম ট্রাফিক ছিল না, কিন্তু পরবর্তীতে আমাদের ভাই বোনরা, ছোট ভাইরা, বড় ভাইরা, সহপাঠীরা যেভাবে আমাদেরকে আগ্রহ জুগিয়েছেন সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা চেষ্টা করেছিলাম ইফতার মাহফিল করে যে সকলকে এক রুফের নিচে নিয়ে আসতে। আমি মনে করি যে ইফতার মাহফিলটার জন্য আমাদের এই প্রোগ্রাম অনেক বেশি পেয়েছে, ভাইব পেয়েছে। ওইটাই একটা ইউনিয়ন, হয়তো এটা একটু বড় পরিসরে। সুতরাং আমি আমার এই ইউনিয়নে চলার পথে আমার শ্রদ্ধেয় মেন্টর টিম, কোর টিম এবং বড় ভাইদেরকে আমাদেরকে এভাবে উপহার দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনেও আপনাদের সাথে থাকতে পারি থেকে। এবং সবাই শুধু বলতেছে আমি টি শার্ট কেন পরি নাই, ভাইয়া টি শার্ট আমার সাইজে আসে নাই, হয় নাই, আমার গায়ে হয় নাই, সেজন্য পড়তে পারি। থ্যাংক ইউ। হাজির জন্য তালি। এবং আসলে হাজি না, এই হাজি হচ্ছে যাদের হাত ধরে আগামীতে আমরা রিউনিয়নটা করবো, কারণ আমরা বুড়ো হয়ে যাচ্ছি এবং এরা তখন তাগড়া হবে। কিন্তু আমি বুঝলাম না যে এত পরিশ্রম নাকি করছিস, ওজন তো কি করলি? আমি চিন্তা করছি সবাই যদি শুকায় যায় কি হবে, আমি মোটা থাকি, সবার পক্ষ থেকে কারো অসুবিধা আছে? যাক, এই চান্সে যদি আমরা শুকায় যাইতে পারি, ঠিক আছে।